করছেন ইন্নাল্লাহ বলে। আমাদের জন্য নবীর মিলাদ, নবীর দরুদকে নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজে কোরআনে জানাচ্ছেন, আই হ্যাভ ইনক্রিজ ইউর রিমেম্বারেন্স এভরিওয়্যার। হে হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর জিকিরকে আল্লাহ নিজে বাড়িয়েছেন, আর আমরা বান্দা হয়ে কমাইতে চাই না। আল্লাহ নিজে বাড়িয়েছেন, আমরা কি বাড়াবো না কমাবো? আমরাও বাড়াইতে থাকবো ইনশাল্লাহ। দিনে দিনে যতই তারা মিলাদুন নবীর বিরুদ্ধে কুৎসা করুক, মিলাদুন নবীকে হারাম বলুক, বেদাত বলুক, যত কিছুই বলুক শয়তানগুলা, মিলাদুন নবী দিন দিন বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আজকে যদি 10 গ্রামে হয়, তারপর দিন 20 গ্রামে হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই শয়তানের পথ ছাইরা নবী রসুলদের পথে আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসুন। বোমাবাজদের পথ ছাড়ুন, জঙ্গিবাদের পথ ছাড়ুন। কি ইসলামের যারা ক্ষতিকর তাদের পথ ছাড়ুন। আজকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায়, এই সন্ত্রাস দমনের জন্য, এই জাহেলিয়াতকে দাফন করার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। ঠিক না বেঠিক? আর তারা আজকে ইসলামের নামে এইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যারা নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এদেরকে চিহ্নিত করুন। যারা চিহ্নিত করবেন, যে আপনারা চিনবেন যে বেশি বেশি দাগ দুঃখ খোঁজার দরকার নেই, একটা দুইটা চিহ্ন মনে রাখলেই দেখবেন যে এটা আমি বুঝে যাবেন যে এটাই দুশমনের রসুল। ঠিক না বেঠিক? এটাই দুশমনের রসুল। দেখবেন যে যখন এই কথাগুলো বলে, এই মিলাদ পড়া যাবে না, মিলাদ এইটা এইভাবে পড়ে না, দাঁড়িয়ে পড়ে না, আরে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে? আল্লাহর জিকির, নবীর দরুদ, এগুলা আমাদেরকে আদব সহকারে পড়ার নির্দেশ দিয়েছেন। ঠিক না বেঠিক? নামাজে তাশাহুদের মধ্যে আমাদেরকে বইসা পড়তে হয়। এটা নামাজের মধ্যে তাশাহুদ, নামাজের মধ্যে সূরা আল ফাতিহা শরীফ আর একটা সূরা পড়তে হয়। আর কোনো কিছু আছে? হ্যাঁ, এই সূরা ফাতিহা শরীফে যদি আমরা দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে তো ওই নবীর পথ আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? তা আমরা বৈশা বলছেন নামাজে তো বৈশা বৈশা পড়ে, দরুদটা বৈশা বৈশাই পড়েন। দুষ্টগুলা মানুষকে বুদ্ধি দেয় যে নামাজে তো বৈশা বৈশা পড়েন। দরুদ ইব্রাহিম, নবীর উপর সালাম দিতে হয়, হয় কিনা? নামাজে নবীর আওলাদদের উপর সালাম দিতে হয়। ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যারা সালিহিন বান্দা, যারা ওলি আল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ, তাদের স্মরণ আল্লাহ নামাজের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। আজানে আছে, একামতে আছে, নামাজে আছে, কবরের শোয়াইতে গেলেও আছে। আছে কিনা? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলেন কিনা? নবীর মিল্লাতের মধ্যে আপনার বাপকে ছেড়ে দিচ্ছেন, আপনার মাকে ছেড়ে দিচ্ছেন কবর জীবনে। ঠিক না বেঠিক? এই নূরে মুহাম্মাদের আলো যদি আপনার মা বাবা যদি নবীর আশিক হয়ে থাকে, এই অন্ধকার কবর জীবন, কবরের মধ্যে কোনো আলো ঢুকে? হ্যাঁ, কলবের মধ্যে কোনো আলো ঢুকে? এই যে এখানে কলব, কোনো আলো ঢোকার ব্যবস্থা আছে? একমাত্র নূরে মুহাম্মাদির এই ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। ওই ক্ষমতায় আপনার ওই আলোয়, সিরাজ মুনির আর আলোয় আপনার কলবকে আলোকিত করতে পারে, আপনার কবরকে আলোকিত করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য যারা সত্যিকার ভাবে আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। এমনকি তারা ইউরজাকুন, তারা কবরের মধ্যেও তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এগুলা কোরআনের আয়াত। বললাম তো, কোরআনকে যদি আপনারা ভালো করে পড়েন, অর্থ বুঝেন এবং আদবের নজর দিয়ে যদি এটা অর্থ বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা এই গুমরাহির পথ থেকে চলে আসবেন, ছেড়ে সত্য পথেই চলে আসবেন। আমরা এই কিতাবগুলাতে প্রত্যেক মাসে আমরা কোরআনের তাফসীর ছাপানো হচ্ছে। এখন সূরা আল বাকারা শরীফ তাফসীর চলছে। এই যে তাফসীর গ্রন্থ নিয়ে এই যে কতগুলা এই মুনাফিক শ্রেণীর কতগুলা লোক মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এখন বই কিনতে গেলেও বড় মুসিবতের মধ্যে পড়ে। এটা কোরআনের তাফসীর কিনতে গেলে উল্টা পাল্টা যদি কিনা ফেলে তাহলে শেষ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে আরো বেশি সংখ্যক বইয়ের প্রচারের দরকার আছে। আমরা
আমাদের অবস্থান থেকে আমরা বিভিন্ন কিতাব, আমরা কোরআনের তাফসীর, এই যে ঈদে মিলাদুন্নবীর সংখ্যা নুরুর রহমান, এই কিতাবটা আপনারা পড়বেন। এখানে মিলাদুন্নবীর প্রমাণ, মিলাদুন্নবী কোরআন হাদিসের দলিল, এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কারণ আপনি কি এই যে মিলাদুন্নবী পালন করছেন, এটার পক্ষে আপনি কিছু জ্ঞান থাকলে ওই এই বাতিলদের মধ্যে বহুত বড় বড় মুফতিরা আপনি হারাই দিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এক মাইজভান্ডার দরবার শরীফের শুধু তো মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা সব যায় কি না? তারা অনেকেই মুসলমান হয়েছে, অনেকে আবার যার যার ধর্ম থেকেও ওই আল্লাহর রহমতের একটু হকদার হওয়ার জন্য ওই আল্লাহর মহান অলিদের দরবারে হাজির হয়। যদি স্রষ্টা, তারা তো স্রষ্টাকে মানে। যারা ধর্মে বিশ্বাসী তারা আমাদের মতো না মানলে তারা মানে যে একজন স্রষ্টা আছে, ঠিক না ঠিক? একজন মালিক উপরে আছে। তো আল্লাহর রহমতের বা স্রষ্টার একটু দয়ার ভিখারি হইয়া যদি আমি যাই, ওই নিয়তে অনেকে যায়। এই গতকাল 10ই মাঘ গরুর শরীফ গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ টায়ার্ড, তারপরও আজকে আসছি আপনাদের আশিকানদের মহাব্বতে আসছি আমরা। গত 2 দিন যাবৎ লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতে হয়েছে, তাদেরকে দেখা দিতে হয়েছে, তাদের সাথে মত বিনিময় করতে হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে। তারপরও আজকে 2টা অনুষ্ঠানে হাজির হইলাম। এর আগে গিয়ে একটা মাদ্রাসা হেফজাখানার দস্তরবন্দিতে হাজির হয়েছি। দক্ষিণ পোমরা না, এটা দক্ষিণ পোমরা কাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা। তো একজন বৌদ্ধ, সে বইপত্রগুলো পড়ে, সে নিয়ে যায়। তো এগুলো তো হেকমত। অনেকেই আস্তে আস্তে ইসলাম কবুল করে, পরে পাইপলাইনে থাকে। তো সে আমাকে একদিন বলছিল যে আমার সামনে এক হুজুর মিলাদুন্নবীর বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা করছে, আমি তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দিয়েছি। তারপর তাকে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে মিলাদুন্নবী জায়েজ। এটা বলে আমি বৈধ হইল, আমি ওই নবীর প্রতি আমি প্রেম আছে আমার, সুবহানাল্লাহ, ওই নবীকে আমি মহব্বত করি, কারণ তারা আল্লাহর প্রেরিত পুরুষ, স্রষ্টার প্রেরিত, আমরা ওনাদেরকে সম্মান করি, সুবহানাল্লাহ। আপনি মুসলমান হইয়া আপনি কি আপনি আপনার নবীর ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করছেন, তো এগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ঠিক না ঠিক? উম্মত হইয়া নবী নিজে নবীকে চিনে না, আর অন্য ধর্মের অনুসারী তারা আমার নবীর ইজ্জতকে, সম্মানকে তারা তাজিম করছে, সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা এদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, এই বাতিলদের বিরুদ্ধে। উনি ওয়াজ মাহফিলে এই বাতিলদের বিরুদ্ধে সারা জীবন উনি সংগ্রামে ছিলেন। এদিকে না আসলেও ওই পোমরার জমিনে উনি অসংখ্য মাহফিল করেছেন, উত্তর পোমরা, দক্ষিণ পোমরায়। উনি নিজে এভাবে মিলাদের অনেক কথা লিখে গিয়েছেন, যেন আশেকানরা যেন নবীর ইশক মহব্বত বাড়ানোর জন্য যেন দরুদ, মিলাদ, এগুলো ওনার এই সাজরায়ে গাউসিয়া মাইজভান্ডারিয়া এখানে এইটার মধ্যে সংকলিত আছে। ওনার উনি লিখে গিয়েছেন, সুবহানাল্লাহ। বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়ালে নবীরে, বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানুষ হইয়া দুঃখ রইল মনেতে, মানুষ হইয়া চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা বন জঙ্গলের বাঘ হরিণও নবীরে চিনছে, আর মানুষ হইয়া নবীরে চিনো না, ঠিক না বেঠিক? এটারও ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা। অলিদেরকেও চিনে, ঠিক না বেঠিক? এই বাঘ ভালুক হযরত গাউসুল আজম বাওয়ান্ডে কেবলা আলম গোলাম রহমান বাওয়ান্ডে কেবলা, উনি 12 বছর পাহাড়ে জঙ্গলে উনি ভ্রমণে ছিলেন, রিয়াজতে ছিলেন। আপনাদের এই পাহাড়ও আসছে, এরকম প্রমাণ আছে। আনোয়ারা দিয়াং পাহাড়ও আছে, এই পাহাড়ও এই যে এখান থেকে কাছাকাছি ওই যে ফকিরের টিলা,
ফকির টিলা আছে না একটা, হ্যাঁ, রওজানের কাছাকাছি, রওজা রাঙ্গুনিয়ার বর্ডার এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে জঙ্গলে পাহাড়ে ওনারা ধ্যানে থাকতেন, সুবহানাল্লাহ। এইভাবে ওনার খাদেমরা পরে গিয়ে দেখতো যে উনি বাঘ ভালুকের মাঝে বসে আছেন, সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে জিকির করাইতেছে, তারাও জিকিরের শামিল আছে, সুবহানাল্লাহ। এইভাবে ওনার এই অবস্থা থেকে অনেক মগ চাকমা ইসলাম কবুল করেছে, যে এই যে আমাদেরকে খায়া ফেলে আর ওনার কথাই এরা চলে, সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় বাঘ ভালুক না, কুল কায়নাত তাদের অধীন হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা হচ্ছে যারা ওলি আল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড ফর দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ দেয়ার ইজ নো ফিয়ার নো শ্যাল দ্য গ্রেভ। সাবধান, আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন আমার ওলিদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তারা এগুলো নিয়ে চিন্তিত হবে না, সুবহানাল্লাহ। যাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর নূরের নজর যাদের মধ্যে রয়েছে, তাদের কি আর কোনো ভয় আছে বাঘ ভাল্লুকের? হ্যাঁ, কোনো কিছুর ভয় নেই। যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম রয়েছে, কোরআন আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহর গজব তৎক্ষণ পর্যন্ত তাদের উপর আসবে না, যতক্ষণ পর্যন্ত হে নবী আপনার মুহাব্বত তাদের অন্তরে থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর গজব থেকে, আযাব থেকে যদি রেহাই পাইতে হয়, অন্তরের মধ্যে নবীর প্রেমকে লাগিয়ে রাখুন, সুবহানাল্লাহ। দরুদে পর নবীর প্রেমে মজনা, দরুদে পর নবীর প্রেমে মজনা, নবীর প্রেমে নাম জিলে আল্লাহর দিদার মিলবে না, নবীর প্রেমে নাম জিলে আল্লাহর দিদার পাইবা না। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জিকির করো আল্লাহর জিকির করো না, জিকির করো আল্লাহর জিকির করো না, আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না, আল্লাহর জিকির জিন্দা হবে না। আল্লাহুম্মা আগামী 27শে মাঘ আমার মুর্শিদ কেবলা সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল-হাসানি মাইজভান্ডারীর পবিত্র খুরশিদ শরীফ দরবার পাকে অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। ওনার প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা রয়েছে দরবার শরীফে, যেটা সর্বপ্রথম মাইজভান্ডার শরীফের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। মাইজভান্ডার রহমানিয়া, মইনিয়া, হেফজাখানা, এতিমখানা, উনি 1987 ইংরেজিতে উনি এটা প্রতিষ্ঠিত করেছেন, আলহামদুলিল্লাহ। যেখান থেকে এই পর্যন্ত প্রায় 800-র অধিক হাফেজ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের রাঙ্গুনিয়ারও প্রায় 15-20 জন ছাত্র ওই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়ে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ছাত্ররা ওখানে অধ্যয়ন করছে। ওখানে একটা দর্শে নিজামি মাদ্রাসা খোলা হয়েছে, কিতাবখানা, ওইখান থেকে আলেম বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা ওই মাদ্রাসার বার্ষিক সভা, সালানা জলসা ওই দিন অনুষ্ঠিত হবে, আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত। আর আগামী 31 তারিখ মুসলিম হলে সকাল থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে নাত কেরাত প্রতিযোগিতা মুসলিম হলে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মাদ্রাসার স্কুলের ছাত্ররা আপনারা অংশগ্রহণ করতে পারবেন মুসলিম হলে। ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা হবে ওখানে। আমাদের একটা ফাউন্ডেশন রয়েছে, ক্যালিগ্রাফি ফাউন্ডেশন, যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফের এই শিল্পকে সুন্দর করে যেন ছেলেরা লিখতে পারে, অঙ্কন করতে পারে, এটার একটা ফাউন্ডেশন আমাদের ঢাকায় আছে। যে ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছর ঢাকা শাহবাগে জাদুঘরে এক্সিবিশন হয়, এটা বাংলাদেশে প্রথম আমরা করেছি, আলহামদুলিল্লাহ। এই যে তরিকতের জগৎ থেকে এই ক্যালিগ্রাফি ফাউন্ডেশন আমাদের আজকে 5 বছর ঢাকায় জাতীয়ভাবে এটার প্রতিযোগিতা হয়, এক্সিবিশন হয়, আলহামদুলিল্লাহ। তো এবার আমরা চট্টগ্রামও এটা শুরু করেছি।
কারণ চিটাগাঙে এটা ব্যাপারে মানুষ বেশি একটা জানাশোনা নাই। এই যে ক্যালিগ্রাফি যেটাকে বলা হয় শিল্প, কালামুল্লাহ শরীফ দিয়ে আমরা শিল্প, ইসলামেরও তো শিল্প আছে কিনা? ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ইসলামিক শিল্প রয়েছে আলহামদুলিল্লাহ। এগুলোকে আমাদের তুলে ধরতে হবে। বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। আমরা যদি প্রকৃত ইসলামী সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরি, এই যে গান বা এই যে মানুষের সেমা, এখানেও এটা আল্লাহর ওলিরা এইভাবে আল্লাহ রসুলের ইশক মাহাব্বতকে বাড়ানোর জন্য রেখে গিয়েছেন, ঠিক না ঠিক? এই হেকমতগুলা এখানে প্রয়োগ হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলা মদিনার যারা অধিবাসী তারাও কিন্তু এই সামা মাহফিল বা ধর্মীয় আধ্যাত্মিক সঙ্গীত তারা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমার নবীও শুনেছেন আলহামদুলিল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, সিদ্দিকা আকবর শুনেছেন, খোলাফায়ে রাশিদিনরা শুনেছেন, সাহাবা কেরামরা শুনেছেন, ঠিক না ঠিক? এখানে আল্লাহ রসুল ইশক মাহাব্বত যদি বাড়ে, ওইটাতে কোনো এগুলা ক্ষেত্রভেদে জায়েজ, কতভেদে হালাল, কতভেদে হারাম, ঠিক না ঠিক? স্থান কাল পাত্র বিষয় নিয়ে প্রত্যেকটা জিনিসেই, প্রত্যেকটা বিষয় হালাল হারাম রয়েছে। কোরআন আমাদেরকে হালাল হারাম মুহকাম মুতাশাবিহ আমসাল 5 বিষয়বস্তু নিয়ে কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেগুলোকে হালাল বলেছে আমাদেরকে হালাল মানতে হবে, আল্লাহ যেগুলোকে হারাম বলেছে হারাম সাবিত করেছে সেগুলোকে বর্জন করতে হবে, ঠিক না ঠিক? কোনো হুজুর নিজের থেকে যদি একটা হালালকে হারাম বানাইতে চায়, এটা হবে? হ্যাঁ, হবে না। কোরআনে যেটাকে হারাম সাবিত হয় নাই, ওটাকে আপনি আপনার ভালো লাগে না, আপনি চুপ মেরা থাকেন, আপনি এটা নিয়ে এটাকে হারাম করার আপনার কোনো অধিকার আপনাকে এই ক্ষমতা আল্লাহ দেয়নি। কোরআনের উপর হাত দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। এই কতগুলা সব ব্যাপার নিয়ে এই জন্য কথা বলা, না জেনে কথা বলা ঠিক না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক না ঠিক? তো এই কিতাবগুলো রয়েছে দলিলুল মুহিব্বিন, আপনারা এগুলো কিনবেন, কিনলে আরও অনেক কিতাব আমাদের আছে, রানছে কিনে জানি না। মাদ্রাসার সৌজন্যে একটা ক্যালেন্ডার রয়েছে, 10 টাকা হাদিয়া, আপনারা রাখবেন। মেজভান্ডার শরীফের স্মৃতি, যার যার ঘরে নতুন বছরের ক্যালেন্ডার আপনারা রাখার চেষ্টা করবেন। আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে আগামী 31শে জানুয়ারি 3টা বাজে একটা সেমিনার রয়েছে আমার মুর্শিদ কেবলার, ওনার এই যে জীবন এবং কর্ম নিয়ে একটা সেমিনার। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট ছিলেন উনি। 1988 ইংরেজিতে চট্টগ্রামের সমস্ত ওলামায়ে কেরামরা, তখন হযরত আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি তখন দুনিয়াতে ছিলেন। উনি নিজেই চিঠি লিখেছেন যে বাংলাদেশে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট যদি করতে হয় হাসানী সাহেবকে তোমরা করো। সুবহানাল্লাহ। হযরত মুফতি ওবায়দুল হক নবী থেকে নিয়ে জালালউদ্দিন আল কাদেরী, ওনার সবাই গিয়ে আমার মুর্শিদ কেবলাকে রাজি করিয়ে জামিয়া ময়দানে ওনাকে কয়েক হাজার আলেমের 11,000 দর্জন আলেম প্রত্যক্ষ হাত তুলে ওনাকে সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে ওনাকে ডিক্লেয়ার করেছেন আলহামদুলিল্লাহ। উনি ওনার জীবনের উনি যতদূর সময় পেয়েছে শুধু বাংলাদেশে নয়, সে আমেরিকা, ইউরোপ, সে আফ্রিকার জমিন, সে রাশিয়ার জমিনে, আমিও গিয়েছি ওনার সাথে। রাশিয়াতে কমিউনিস্টরা অনেক মসজিদ তালাবন্ধ করে রেখেছিল, কিন্তু মসজিদগুলো খোলার সাহস করেনি। আমরা নিজেরাও কয়েকটা মসজিদ খুলে খুলে নামাজ চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা উজবেকিস্তানে গিয়েছি, কাজাকিস্তানে গিয়েছি, কমিউনিস্টদের এলাকাগুলোতে আমরা গিয়েছি, ওখানে আলহামদুলিল্লাহ এখন দিনের খেদমত চলছে আলহামদুলিল্লাহ। আফ্রিকার জমিনে গিয়েছে উনি, সমস্ত মহাদেশগুলোতে উনি গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকাকে নিয়ে উনি সমস্ত বিশ্বের মধ্যে উনি ভ্রমণ করেছেন। জাতিসংঘের মধ্যে এই শান্তি সম্মেলন উনি গিয়েছেন আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড মিলেনিয়াম পিস সামিটে গিয়েছেন উনি, ওখানে নবীজির মদিনার সনদ উনি উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারগুলা নিয়ে আলোচনা অনুষ্ঠান অনেকের জানার থাকার দরকার। আসলে যারা দ্বীনের জন্য, নবীর জন্য খেদমত করে তাদেরও আলোচনা হওয়ার দরকার, ঠিক না ঠিক? ওনাদেরও আলোচনা হওয়া দরকার। এগুলা আল্লাহর নিয়ামত, নিয়ামতকে স্বীকার করা সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিরাও
মানুষের জন্য, সমাজের জন্য নিয়ামত হয়ে আসে, তাদের থেকে শিক্ষারও দরকার আছে, আছে কি না? তো আমরা যেন যুগে যুগে এইভাবে ইসলামের খেদমত আমরা যেন করতে পারি, আমাদেরকে আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমিন। আপনাদের দাওয়াত, আপনারা ইনশাল্লাহ হাজির হবেন। আর এলাকার মধ্যে একটা যুব কমিটি, যুব ফোরাম, মহিনিয়া যুব ফোরাম পমরার মধ্যে রয়েছে। আমি আশা করব আপনারা এখানে গঠন করবেন, কারণ যুবকদের দিয়ে আমরা দ্বীনের খেদমত করতে চাই। সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, থানায় আমাদের এই যুব ফোরাম রয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, সুন্নি মতাদর্শের জন্য, তরিকার জন্য যারা কাজ করে যাচ্ছে। এরকম আমাদের প্রায় 50,000 যুবক আমাদের কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা শুধু চট্টগ্রাম নিয়ে থাকলে হবে না, আমাদেরকে সারা বাংলাদেশের প্রতিটা থানায়, জেলায়, উপজেলায় আমাদেরকে যেতে হয়। এই বাতিলদের সাথে মোকাবেলা আমাদের এখানে তো, ওই চট্টগ্রাম তো অনেক মুক্ত, কিন্তু বাহিরেই বোঝা যায় আসলে এই সুন্নি মতাদর্শ প্রচার করা কত কঠিন। এই জন্য আমরা যুবকদেরকেই এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাই। তারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা এখন থেকে যদি শিখে, কিতাবগুলো পড়ে, এই সুন্নি মতাদর্শের মোতাবেক যদি তারা ঈমান, আকীদাকে হেফাজত করে, আল্লাহ রসুলকে চেনার জানার চেষ্টা করে, ইনশাল্লাহ তারাই আমাদের ভবিষ্যতে হাল ধরবে। ঠিক না ঠিক? এই জন্য যুবক, তরুণ তারা যেন কাজ করে বেশি করে দ্বীনের খেদমত। বিভিন্ন এই মিলাদুন্নবীর অনুষ্ঠানগুলা উদযাপনও তারা অগ্রণী ভূমিকা পালন করছে, আলহামদুলিল্লাহ। এই যে দিন দিন যে মিলাদুন্নবীর অনুষ্ঠান বাড়ছে, এটার জন্য তরুণদের প্রাধান্যই বেশি, আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? তারা দেখেন ঘুরে 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 গ্রামে গ্রামে, এখানে 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 এখানে, তারা এই যে আমাকে তো জোর করেই তারাই আনে, গিয়ে বলে, তাদের চেহারা দেখলে আর না বলে পারি না। এই গতকাল এত পরিশ্রম, তারপরও আজকে চেষ্টা করেছিলাম না এসে পারা যায় কিনা, তার শরীরের অবস্থা খুব খারাপ, তারপরও উপায় নাই, তারা আসলেই না বলতে পারি না। তাদের এই কোমল চেহারাগুলো দেখলে কোনো কান্নাকাটি, আজকেও ওখানে কয়েকজন কান্নাকাটি করছে, কয়েকজনের ঘরে যাইতে হয়েছে। যাই হোক, আমরা চাই যুবক তরুণ যারা, তারা যেন এই দ্বীনের খেদমতে আগিয়ে আসে। খারাপ চিন্তা, খারাপ, তারা তো একটা নাটক করতে পারতো, তারা একটা খারাপ কাজ করতে পারতো, তারা একটা যাত্রার অনুষ্ঠান করতে পারতো না? তাদের তরুণ্যত তাদেরকে ওই পথ দেখায় তাড়াতাড়ি, শয়তান তো তাদেরকে প্রলোভিত করে বেশি তাড়াতাড়ি। ঠিক না ঠিক? তারা যে এই পথ থেকে সইরা এই যে আল্লাহ রসুলের এই জিক্রুল্লাহ, জিক্রে মুস্তাফার এই মাহফিলগুলার আঞ্জাম দিচ্ছে, আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই তরুণ প্রজন্ম তারা অন্য খারাপ চিন্তা চেতনা থেকে দূরে যে আসতে পারছে, তারা সত্যিকার গোলামিতে যে তারা দাখিল হইতে পারছে। আল্লাহ যেন তাদের সেই তৌফিক দান করুক, আর বেশি করে ভবিষ্যতেও কাজ করার তৌফিক আনায়াত করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আগামী বছর ইনশাআল্লাহ এই রাঙ্গুনিয়া থানায় আমরা চাই জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবীর র্যালি বের হোক। আমরা রাজি আছেন কিনা? এই থানার উদ্যোগে থানা প্রপার এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবছরও তারা চেয়েছিল, ইনশাআল্লাহ আগামী বছর আমি সময় দেব, একদিন এই র্যালি হবে এবং কলেজ মাঠ প্রপারে কোনো মাঠে একটা সম্মেলন ওই দিনই হবে ইনশাআল্লাহ। এটাতে আপনারা রাজি আছেন কিনা? কারণ আমরা এই নবীর আগমনের এই দিনকে আমরা আরও দিন দিন বাড়াইতে চাই। এবছর আমরা ঢাকা সরোয়ার্দী উদ্যান, যেই উদ্যান থেকে বিজয়ের ডাক দেওয়া হয়েছিল, সরোয়ার্দী উদ্যানে এবছর আমরা জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। এই প্রথম কোনো রাজনৈতিক দলের বাইরে কোনো ধর্মীয় সংগঠনকে এই মাঠ এই প্রথম বরাদ্দ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বছর সরোয়ার্দী উদ্যানেই জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পমলা থেকেও কিছু আশেকান গিয়েছিল রাঙ্গুনিয়া থানা থেকে। ইনশাআল্লাহ দিন দিন এই 12 রবিউল আউয়াল শরীফকে আমাদের আরও উজ্জ্বল করতে হবে। সেই সাথে রাঙ্গুনিয়া তো আমরা এই রবিউল আউয়াল মাসের যে কোনো একদিন ইনশাআল্লাহ এই থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, আঞ্জুমানের উদ্যোগে, তরিকতপন্থীদের উদ্যোগে ইনশাআল্লাহ বিশাল যেন একটা জামায়াত হয়। আমি আশা করব প্রত্যেকেই এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবেন। রাঙ্গুনিয়া থানা থেকে আমরা এই থানাকে আমরা বাতিল মুক্ত করব ইনশাআল্লাহ। যারা নবীর দুশমন তাদের থেকে এই থানাকে আমরা হেফাজত করতে দরকার আছে কিনা? হ্যাঁ, তখনই ইসলাম হেফাজত হবে। কি বাতিল থেকে যদি হেফাজত করতে পারি তখনই ইসলাম হেফাজত হবে, আর বাতিল মুক্ত না করতে না পারলে ইসলাম হেফাজত হবে না। হেফাজত তো করে আল্লাহ। কে? আল্লাহ করবে। তা আল্লাহ ওই যে বললাম না, নবীর ভালোবাসা যদি এখানে না থাকে আল্লাহর ভালোবাসাও থাকে না। ঠিক না বে ঠিক? ওইটাকে আল্লাহ হেফাজত করবে না, এটা হেফাজত হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের এবং তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতগুলো করার তৌফিক এনায়েত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद रस तुझ बिन नाहीन मौला मेरे फरियाद सुन, फरियाद रस तुझ बिन नाहीन मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूद तन मतलूब जा महकूम है तू सारा जहां, मुश्किल कुशा या रहमान और रहीम रहमान, मुश्किल कुशा आज़ज़े मौला मेरे फरियाद सुन, अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद
मुस्तफा के वास्ते सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते या इलाहिल आलमीन ये अर्ज़ो हो मेरे कबूल, ये अर्ज़ो हो मेरे कबूल, ये अर्ज़ो हो मेरे कबूल। इस्तज़बहा दुआए मुस्तफा के वास्ते दूर कर रंजी दिली है सकते मुझे को बेकले उशाये से देखिया कबर बसफा के वास्ते बारगाए आले में तेरे ये मेरे इल्तिज़ाम अल मुश्किल हो मेरे माश कुशा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल या नबी फातिमा खैरुन्निसा के वास्ते हर तरफ से फौज गम ने आंखें घेरा है हम लोगों पर दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते दे पनाया रब शहीदे करबला के वास्ते कौन है तुझ बिंदात ये आज़ीज़ को दे या खुदा जो दे तरे फरे याद रास जैनुलबा के वास्ते मुझसे ओ काज़म तकियो और न कियो अस्करी और इमाम महदी पे रे खुदा के वास्ते या इलाही सब उठा ले दर्द वंद हो कबोश उधर गौसल आज़म महबूब सुबानी कुतुब रब्बानी शेख सैयद मीर माहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते या इलाही सब उठा ले दर्द वंद हो कबोश उधर खाजा ए खाजगान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैहि रहनुमा के वास्ते या इलाही सब उठा ले दर्दवंद हो कबोज उधरे गौसल आज़म मज भंडारे रहनुमा के वास्ते औलाद रसूल पीर मुर्शिद रहनुमा के वास्ते আপনার নবীর ইশকতে আপনার নবীর ইশকতে মোদের রাখিও আবাদ খুদকে মিঠায় যেন ইয়া আল্লাহ পায় যেন আপনার সাথ দুয়েরই পর্দা উঠায় দাও মাওলা ইয়া রাব্বুল আলামিন দয়া করে ইয়া রহমানুর রহিম দয়া করে ইয়া গফুরুর রহিম দয়া করে দেখা দাও দিদার দাও দয়া করে ওগো রহমত লিল আলামিন দেখা দাও ধরা দাও দয়া করো গো দয়াল নবী জনাব জানাতে আমরা আপনার দরবারে কত অপরাধ করেছি রে মওলা জনাব জানাতে কত অপরাধী হয়ে গেছে রে মওলা আজকে এই রহমতের মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগানি সমস্ত অপরাধ মাফ করে দেন রে মওলা ইয়া রাব্বুল আলামিন আপনি কুরআনুল হাকিমে ইরশাদ করেছেন ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ইয়া রাব্বুল আলামিন কঠিন গুনাহে লিপ্ত হয়ে যদি আপনার হাবিবের দরবারে যায় আপনার হাবিবের শরণকে সাথে করে আপনার কাছে ফরিয়াদ জানায়
যদি আপনার হাবিব ওয়াস্তাগফারুল আহমদ রাসূল যদি আপনার নবী যদি শাফায়াত করে সুপারিশ করে ওই বান্দার প্রতি লাওয়াজুদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি তো কোরআনে ঘোষণা দিয়েছেন ইয়া রব্বুল আলামিন তাদের তওবা আপনি কবুল করে নেবেন। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে আপনার হাবিবের শাফায়াত নসিব করুন। এই ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানকে আপনি কবুল করুন ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান ইয়া আল্লাহ আমাদের কলবকে সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। কাদ আফলাহা মান যাক্কাহা আমাদের কলবকে আল্লাহ সমস্ত খারাপি থেকে পরিষ্কার করে আল্লাহ সফলতা দান করুন মওলা। আমাদেরকে আপনি যাদেরকে সফল বলেছেন এই সফলতার অন্তর্ভুক্ত করে দেন মওলা। লাহমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ফিল আখিরা ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনি তো যাদের জন্য এই দুনিয়া এবং আখিরাত এই দুই জাহানে যাদের জন্য খুশখবরি রেখেছেন আল্লাহ আমাদেরকে ওটার অন্তর্ভুক্ত করে দেন ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করুন, আমাদের রুকু সিজদা কবুল করুন, আমাদের অন্তর থেকে সমস্ত ফায়সা ইয়া আল্লাহ আপনি যাদেরকে ইজ্জত দিয়েছেন তাদেরকে আমরা যেন ইজ্জত করতে পারি ইয়া আল্লাহ, তাদের জিকিরকে আমরা যেন বাড়াইতে পারি ইয়া আল্লাহ সেই তৌফিক আতা করুন ইয়া আল্লাহ। সমস্ত ফায়সা সমস্ত বেয়াদবি থেকে সমস্ত মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করার আল্লাহ তৌফিক আতায়াত করুন ইয়া রব্বুল আলামিন। যারা বুঝছে না গুমরাহির মধ্যে রয়েছে আল্লাহ আপনি হেদায়েতের মালিক মওলা ইয়া রব্বুল আলামিন। কুন ফায়াকুন আপনি চাইলে তো হয়ে যায় ইয়া আল্লাহ। যাদেরকে হেদায়েত করবেন তাদের হেদায়েত নসিব করুন, আর যারা হেদায়েত হবে না ইয়া রব্বুল আলামিন আপনার নজরের মধ্যে ওই মুনাফিক ইয়া আল্লাহ তাদের হাত থেকে ঈমান আকীদা এই দেশকে হেফাজত করুন ইয়া আল্লাহ। ওই সমস্ত মুনাফিকদেরকে যারা নবীর সাথে দুশমনী করছে, দেশের সাথে দুশমনী করছে, মানুষের সাথে দুশমনী করছে ইয়া আল্লাহ তাদের কঠিন আযাবের ব্যবস্থা করে দেন ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান ইয়া আজিজ ইয়া গফফার। এই 15 কোটি মুসলমানের এই দেশে আপনার হাজার হাজার অলিরা শুয়ে আছে এই দেশের মাটিতে, রাঙ্গুনিয়ার জমিনেও অনেক আউলিয়া কেরামরা শুয়ে আছে মওলা ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ওই অলিদের উসিলায় আপনার মাহবুব বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ কবুল করুন ইয়া রব্বুল আলামিন। এখানে যারা হাজির আছে তাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই এলাকার মধ্যে কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে মওলা ইয়া রব্বুল আলামিন। অনেকের আমলনামা বন্ধ হয়ে গেছে, অনেকে এভাবে কাজ করে যেতে পারেনি, দিনের খেদমত করে যেতে পারেনি মওলা ইয়া রব্বুল আলামিন। তাদের প্রত্যেকের কবর আযাব মওলা মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনি তো কাট্টা কাফের আবু লাহাবকে আপনি সোমবার একদিনের জন্য মাফ করে দিয়েছেন, সে ঈমান আনে নাই, সে শুধু আরজু হয় মে তুঝে দেখা করো ইয়া রব্বুল আলামিন। আমরা তো কোনো কিছুর লোভে লোভায়িত হয়ে ইবাদত বন্দেগি করি না, কোনো কিছুর ভয়ও গোলা আমরা কম্পিত নই রে মওলা ইয়া রব্বুল আলামিন। আমরা শুধু আপনার এবং আপনার হাবিবের দিদারের মুহতাজ রে মওলা ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে আপনার এবং আপনার হাবিবের দিদার নসিব করুন ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান ইয়া আজিজ ইয়া গফফার। অনেকের পিতা মাতা বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ আপনার হাবিবের উসিলায় রাহমাতুল্লাহ আলামিনের উসিলায় তাদের সমস্ত অপরাধ মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসী কবর আযাব মাফ করে দেন। এই ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানের উসিলায় মওলা ইয়া রব্বুল আলামিন যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছে, যারা আর্থিকভাবে কায়িকভাবে দেশে প্রবাসে যারা অনুদান দিয়েছে এই মাহফিলগুলোকে রৌনক বৃদ্ধি করার জন্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, যারা উলামায়ে কেরাম রয়েছে এখানে, যারা আয়োজক কমিটি উদযাপন কমিটি রয়েছে মওলা এই শরফবটা রাঙ্গুনিয়া চট্টগ্রামের আশিকান বৃন্দ, নবীর প্রেমিকরা, গোলামরা ইয়া রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আল্লাহ দিন ও দুনিয়া দুজাহানে সরফরাজি দান করুন গরিব ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান বিভিন্ন পরীক্ষা আলিম পরীক্ষা রয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান তাদেরকে ইলম হাসিল করার তৌফিক আনায়াত করুন। প্রবাসীরা যারা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলগুলা ভবিষ্যতেও আরো সহযোগিতা করবে ইয়া আল্লাহ। তাদের বিদেশের মধ্যে অনেকেই ঝামেলা, অনেকে কাগজপত্রের সমস্যা ইয়া রব্বুল আলামিন। ইয়া রহমান অনেকের সাথে আমার পরিচয় রয়েছে, অনেকে আবেদন জানিয়েছেন, ফরিয়াদ জানিয়েছেন মওলা ইয়া আল্লাহ। সমস্ত বিপদ আপদ সমস্ত ঝামেলা থেকে তাদের মুক্ত করে দেন মওলা ইয়া রব্বুল আলামিন। কামাই রুজির বরকত নিয়ে দেশে আসার এবং খেদমত করার তৌফিক আতায়াত করুন ইয়া আল্লাহ। বিদেশে তাদের ব্যবসা বাণিজ্যগুলো তাদের আরো কামিয়াবি নসিব করুন। দেশের জমিনে যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ তাদের কামাই রুজির বরকত দান করুন। যারা চাকরি করছে তাদেরকে তারাক্কি দান করুন। যারা বেকার রয়েছে তাদের বেকারত্ব দূর করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনার হাবিবের রাহমাতুল্লাহ আলামিনের আগমনের উসিলায়
আপনার হাবিবকে আপনি পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আপনি তো শুধু নবী রসুল করে পাঠান নাই, আমার নবী তো বলেছেন বুআসতু লিন্নাস জামিয়া, উনি সমস্ত মানব মণ্ডলীর জন্য, উনি সমস্ত সৃষ্টির জন্য উনি রসুল হয়ে, উনি নবী হয়ে আগমন করেছেন। মওলা ইয়া রব্বুল আলামিন, আপনার নবীকে আপনি দয়া এহসান করে পাঠিয়েছেন, আমরা সেই দয়া এবং এহসানের ভিখারি রে মওলা। ইয়া রব্বুল আলামিন, আপনার নূরের নজর আমাদের উপর, আপনার রহমতের নজর আমাদের উপর প্রদান করুন, আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন মওলা, আপনার মুমিনতে হকদার করুন। ইয়া রব্বুল আলামিন, সমস্ত খারাপি থেকে আমাদের কলবকে হেফাজত করুন। যিকরুল্লাহ, যিকর মুস্তাফা এবং মুর্শিদের স্মরণ দ্বারা আমাদের কলবকে নূরে মুনওয়ার করে দেন। ইয়া রব্বুল আলামিন, যে ফাতিহা, যে তবরুকান, ঈদে মিলাদুন্নবীর উদযাপন উপলক্ষ হয়েছে মওলা, ইয়া আল্লাহ সমস্ত কিছু আপনার উদ্দেশ্যে, আপনাকে আপনার হাবিবকে রাজি এবং খুশি করানোর উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানগুলো উদযাপন করছি রে মওলা। এখানে আমাদের দুনিয়াবি কোনো আমাদের কোনো খায়েশ নাই, আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো মকসদ নাই, শুধু আপনার এবং আপনার হাবিবের দিদার আমাদের নসিব করুন রে মওলা। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার হাবিবের গোলাম রূপে কবুল করে নেন। আজকে বাংলাদেশের জমিনকে আপনি আরো সমৃদ্ধিশালী জমিন হিসেবে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, প্রত্যেককে আল্লাহ দিনের এবং খেদমত, মানুষের খেদমত, দেশের খেদমত করার তৌফিক আতায়াত করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ হানাহানি কাটাকাটি আমাদের মধ্যে থেকে দূর করে দেন, মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। ইয়া রব্বুল আলামিন, আপনার কোরআনের এই শাশ্বত বাণীর আলোকে মওলা, ইয়া আল্লাহ আপনার রুজুকে শক্তভাবে ধারণ করার তৌফিক আনায়াত করুন। ইসলামের দ্বীনের আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকাতে খেদমত করার তৌফিক আতায়াত করুন। মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ দূর করে দেন। ইয়া আল্লাহ ভ্রাতৃত্ব, ঐক্য, মহব্বত এগুলো পয়দা করে দেন। মুনাফিকদেরকে আল্লাহ, ইয়া আল্লাহ মুনাফিকরা আপনার হাবিবকে জ্বালিয়েছে, খুলাফায়ে রাশিদিনদেরকে জ্বালিয়েছে, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, ইয়া আল্লাহ এরা আপনার হাবিবের সাথে দুশমনী, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। আপনাকে, আপনার হাবিবকে, আউলিয়া কেরামদেরকে জানার এবং জানার তৌফিক আদায়াত করুন মওলা। আপনি যদি চাইলে মওলা এই মুসলমানদের মধ্যে যে অনৈক্য, যে হিংসা বিদ্বেষ মওলা, এগুলা আপনার হাবিবের উম্মতদেরকে আপনি দয়া করেছেন, সম্মানিত করেছেন।